বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা আপনাদের সামনে গল্প নিয়ে আসবো। এদিকে আসো। তারা দুজন বন্ধু ছিল, মানে অনেক বছর পর দেখা হয়। দেখা হওয়ার পর এক বন্ধু আর বন্ধুর সাথে দেখা হওয়ার পর প্রথম বন্ধুটা কিন্তু খুবই হতভম্ব ছিল। বলল, তুই কি করিস? সেই বলল, আমি তো কিছু করি না। তবে এদিকে আসো। প্রথম বন্ধুটার খুবই অট্টালিকা সম্পদ ছিল, আর দ্বিতীয় বন্ধুটার তেমন সম্পদ ছিল না, সেরকম টাকা পয়সা নেই। সবসময় তারা গল্প গুজবে ব্যস্ত থাকতো। মানে এক বন্ধু আর বন্ধুর সাথে দেখা না করলে তাদের ভালো লাগতো না। ঠিক আছে, রাত 3টা বাজলেও ফোন দিয়ে জিজ্ঞেস করতো, মানে তুই কেমন কেমন আছিস। যখন তাদের ভিতর ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল, তখন তাদের এলাকার মানে প্রতিবেশী কিছু বন্ধু ছিল, সমবয়সী ছিল। তারা একটু হিংসাতে তাদের হয়ে গেছে, মানে একটু তাদের মনের ভিতরে একটু হিংসা জমে গেছে। কারণটা হচ্ছে, ওরা খুবই গভীর বন্ধুত্ব কেন হয়েছে। পরবর্তীতে এলাকার প্রতিবেশী বন্ধুদের আচরণে খুবই ক্ষুব্ধ দ্বিতীয় বন্ধুটা। তারা ওই দ্বিতীয় বন্ধুর সাথে খুবই দুষ্ট আচরণ করতে লাগলো। পরবর্তী দ্বিতীয় বন্ধুটা সেই স্থির করলো সে আর এই দেশে থাকবে না। এদিকে এসো। তাকে বিদেশ চলে যেতে বা অন্য এক মহাদেশে চলে যেতে বাধ্য করে। পরবর্তীতে সেই অন্য এক মহাদেশে পাড়ি জমিয়েছে। যাওয়ার সময় বন্ধুকে একটা সিরিকিট লিখে দিল। সিরকুটে লেখা ছিল, যদি না মরে বেঁচে থাকি আবারও দেখা হবে জম্বে আড্ডা, হাটখোলায় বটতলা। গানের সাথে দেখা হবে, গানের তালে নৃত্য হবে, উৎসব হবে পাড়া মহল্লায়।